আমি আমার 13 বছরের সংসারে ইতি টানতে যাচ্ছি। আজ আমি বড্ড ক্লান্ত, তাই বাবার বাড়ি চলে আসছে একেবারে। সরি, বাবার বাড়ি বললে ভুল হবে, ভাইয়ের বাড়ি আসছে। কথায় আছে না, মা মারা গেলে বাবা হয় তালই। ও হ্যাঁ, তোমাদের সাথে তো পরিচয়টাই হয়নি। আমি শামীমা। আমার বয়স যখন 11 তখন আমার মা মারা যায়। আমরা 2 ভাই বোন। বাবা কিছুদিনের মধ্যে বিয়ে করে বউ নিয়ে আসে বাড়িতে। তখন থেকেই শুরু হয়ে যায় জীবনের কঠিন পথ চলা। আমার যখন 13 বছর বয়স তখন একটা প্রভাবশালী বাড়ি থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। আমি দেখতে শুনতে একটু মাশাআল্লাহ ভালোই ছিলাম। আমার বাবা গরিব, আমি গরিব ঘরের সন্তান। বাবা রাজি হয়ে যায়, তারাও আমাকে এক দেখাতে পছন্দ করে ফেলে। আর আমিও বিয়েটা করে ফেললাম। বিয়েটা হয়ে গেল, আমি ভেবেছিলাম এই বুঝি একটু সুখের দেখা পেলাম, কিন্তু না, আমার কপালে সুখ বলতে কিছু নেই। বিয়ের পরের দিন জানতে পারলাম আমার স্বামী একজন অসুস্থ। আমার স্বামীও সবার মতো স্বাভাবিক না, মানসিকভাবে অসুস্থ। সব কিছু জেনেও সব কিছু মেনে নিলাম, কারণ আমার মা নেই। এভাবেই দিন মাস বছর যেতে লাগলো। আমার স্বামী এখন একটু সুস্থ, কারণ তাকে মেডিসিন দেওয়া হচ্ছে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, আর এর মধ্যেই চলে আসলো খুশির খবর, আমি মা হতে যাচ্ছি। আর বাড়িতে নতুন অতিথি আসবে শুনে সবাই খুশি, কারণ এটাই ছিল তাদের বাড়িতে প্রথম সন্তান। তারা আমার বাবা মাকে ফোন করে জানালো। কিছুদিন পর আমার সৎ মা আর ভাবি আমাকে নিতে চলে আসলো। ও হ্যাঁ, বলা হয়নি, আমার বিয়ের কিছুদিন পরে আমার ভাই বিয়ে করে। পাশের এক গ্রামেই। ভাবির মা বাবা অনেক ভালো। আমার ভাইকে তারা আদরেই রাখে, কারণ আমার ভাইও তো মা ছাড়া। এর জন্য তারা মা বাবার অভাব কখনো বুঝতে দেয় না। আর আমার ভাবি দেখতে একটু ময়লা হইলেও সেও অনেক ভালো মনের মানুষ, অনেক শান্ত, অনেক ভদ্র। তারা এসে যখন আমাকে নিয়ে যায় তখন আমি তাদের সাথে চলে গেলাম। কিছুদিন রইলাম। তার কিছুদিন পরে আমার শাশুড়ি আমাকে আনতে গেছে। সে গিয়ে বলতেছে আমাকে ছাড়া নাকি তাদের ভালো লাগে না। আমার বাড়িতে তো সবাই খুশি, আমিও অনেক খুশি হইলাম যে আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে। আমার শাশুড়ির সাথে আমি ভালো মনে চলে আসলাম। বাড়িতে এসে দেখি ধান কাটা শুরু করে দিছে, আর এই কাজের জন্যই আমাকে মূলত নিয়ে আসছে। এখন বুঝতে পারলাম যে আমাকে ভালোবেসে আনে না, আমার কাজকে ভালোবেসে নিয়ে আসছে। আমি ছোটোবেলায় এই বাড়িতে আসছি, আমাকে হাতে কলমে সব কিছু শিখিয়ে দিছে, আমাকে দিয়েই সব কিছু করাইছে। যে কোনো কাজ সব কিছু আমাকে দিয়েই করাইছে। আর শুধু বলছে যে তোমাকে শিখাই, তোমাকে আমি না শিখাইলে কে শিখাবে। এটাও একটা ভালো কথা, সে না শিখাইলে আমাকে কে শিখাবে। অনেক ছোটোবেলায় মা মারা গেছে, আমাকে তো আর কেউ শিখাইতে পারে নাকি, আমি তো ছোটোবেলায় মা হারাইছি। এর জন্য আমি সব কিছু খুশি মনে করতাম, কিন্তু এখন তো আমি প্রেগনেন্ট, এখন তো আমাকে একটু ছাড় দেওয়া উচিত, তাই না? এখন আমার 7 মাস চলে। আমার মাঝে পানির একটা কলসি আছে। হঠাৎ করে আমার পেটে ব্যথা উঠে যায়। তখন আমি পেটে ব্যথায় চিৎকার করতে থাকি, কিন্তু আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায় না। তারা শুধু বলে যে আমি কাজ করার ভয়ে নাকি এরকম করতেছি। হঠাৎ আমার ব্লিডিং শুরু হয়। লাস্ট মুহূর্তে আমি আমার বাচ্চাটাকে হারিয়ে ফেলি, শুধুমাত্র এই তাদের গাফেলতির কারণে। তারপর পাড়া প্রতিবেশীর কথা শুনে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওয়াশ করে আনা হয়। আমি কান্নায় ভেঙে পড়ি, আর আমার শাশুড়ি আমাকে বুঝ দেয় যে এটা আমার ভাগ্যে